আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 42 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা যদি এখন করি, খুবই সহজে আমরা চাইলে করতে পারবো। প্রথমে দেখো 13 ও 16 এর গসাগু নির্ণয় করতে বলেছে। তো গসাগু মানে কি আমরা জানি, 13 বা 16কে ভাগ করা যায় এমন কোনগুলো গুণনীয়ক আছে, গুণনীয়ক লিখতে বলেছে। তাহলে ভাগ করা যায় এমন সংখ্যা, 13কে কাকে কাকে দিয়ে ভাগ করা যায়, 1 এবং 13 ছাড়া আর কোনো কিছু দিয়ে তুমি চাইলে 13কে ভাগ করতে পারবে না। 13কে ভাগ করতে পারবে হয় 1 দিয়ে অথবা 13 দিয়ে, এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যাবে না। 16 এর গুণনীয়ক, 16কে কী দিয়ে ভাগ করা যায়, 16কে 16 1 দিয়ে করা যায়, 8 দুগুণে 16 2 দিয়ে করা যায়, 4 4 16 4 দিয়ে করা যায়, তারপরে 8 দিয়ে 16 8 দুগুণে 16 করা যায়, 16কে 16। তাহলে এই সংখ্যাগুলো দিয়ে ওকে ভাগ করা যায়। এখন দেখো 13 ও 16 এর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক মানে 13 এবং 16 এর মধ্যে কোন উৎপাদকগুলো মিল আছে। যেমন ধরো এখানে 1 এখানে 1, এই দুইটা ছাড়া অন্য কোনো কিছুই মিল নেই। তাহলে তাদের সাধারণ গুণনীয়ক হবে কত, 1। গসাগু হবে কত, তাদের গসাগু হবে 1, কারণ সর্বোচ্চ এবং সর্বনিম্ন মিল আছে কত, একই মিল আছে। তো আমরা যদি 2 নম্বরটা করি, 2 এর মধ্যে 11 ও 17 এর গসাগু নির্ণয় করি। 11 এর গুণনীয়ক কত হবে, 1 এবং 11 ছাড়া কোনো গুণনীয়ক কিন্তু ওর নাই, কারণ ও 1 এবং 11 ছাড়া ওকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 17কেও তুমি 1 এবং 17 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না। তাহলে এখানের মধ্যে যদি আমরা মিল দেখি, তাহলে 1 মিল আছে, তাহলে সাধারণ গুণনীয়কও 1, তাদের গসাগুও কত, 1। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে সংখ্যাগুলোর গসাগু কত হবে, 1 হবে। তাদের সাধারণ গুণনীয়ক যদি 1 হয়, তাহলে তাদের গসাগু কত, 1। 2 বা ততোধিক মৌলিক সংখ্যার গসাগু কত হবে, 1 হবে। মৌলিক সংখ্যা মানে কি, এখন কথা হলো মৌলিক সংখ্যা কি। দেখো আমি যদি তোমাকে বলি 4, তুমি 4কে 1 এবং 4 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে, পারবে। যেমন 2 দিয়ে তুমি ভাগ করতে পারবে, 2 দুগুণে 4। তাহলে এটা কখনো মৌলিক সংখ্যা হবে না। মৌলিক সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন 3কে তুমি চাইলে 1 দিয়ে ভাগ করতে পারবে, 3 দিয়ে করতে পারবে, কিন্তু এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে 3কে ভাগ করতে পারবে না। তো যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে কি বলে, মৌলিক সংখ্যা বলে। ওই সংখ্যা বলতে সংখ্যাটা নিজেকেই বোঝানো হয়েছে। 3 হলে 3, 7 হলে 7, 2 হলে 2, 4 হলে 4, যে সংখ্যাটা হওয়ার সেটা। 1 নাম্বার এখানে বলেছে গসাগু নির্ণয় করে, আমাদেরকে কিছু অঙ্ক দিয়েছে, এগুলো আমরা করব। তো এখানে 9 এবং 11টা আমি আগে তোমাদেরকে উপরের সাথে মিল করে দেখিয়ে দিচ্ছি, এরপরে তোমাদেরকে আলাদা করে এগুলোর সমাধান দিব, যেগুলো তোমরা দেখে সহজে করতে পারবে। কিন্তু আগে তো বোঝা প্রয়োজন, সেটা আমরা এখান থেকে একটু করে নিই। তোমাদের জন্য আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। তাহলে আমাদের একটা হলো প্রথমটা 9, আর একটা হলো আমাদের 11। তো 9 এর গুণনীয়ক কি হবে, 9 এর গুণনীয়ক হবে, এখানে আমরা 3ও দিতে পারি আবার 9ও দিতে পারি, কারণ 3 দিয়েও তুমি চাইলে 3 তিরিকা 9 করতে পারবে। 11 এর কি হয়, 1 এবং 11ই হয়, এছাড়া অন্য কোনোটা হয় না। তাহলে এখানে 9 এবং 11 এর সাধারণ গুণনীয়ক কি হবে, একই হবে। কত হবে, একই হবে। তাহলে 9 এবং 11 এর গসাগু কত হবে, 9 এবং 11 এর গসাগু কত হবে, 1 হবে। তাহলে এখান থেকে আমরা এটা সুন্দর করে করতে পারলাম যেভাবে করার কথা ছিল। বাকিগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। তাহলে এখানের মধ্যে 9 এবং 11 এরটা করে দিচ্ছি তোমাদেরকে, সেটা এখান থেকে করতে পারো। এখানে 9 হবে এবং এদের গুণনীয়ক হলো 1 11, এরপর এদিকে যদি 9 এবং 11 এর একসাথে দাও তাহলে হলো 1। তাহলে 9 এবং 11 এর গসাগু আমরা কত দেখলাম, 1 দেখলাম। এরপরে 17 এবং 18 এটা পরেরটা যদি দেখি 1 17, আর এখানে 18 হলো তুমি 1 2, এখানে 3 হবে না। 18 এরটা যদি আমরা বের করি 1 2 হবে, এরপরে হলো যে 9 দুগুণে 18 9 হবে, এরপরে আরেকটা হবে 18। তাই এগুলো তোমরা একটু ঠিক করে নিবে আর কি, আমি তোমাদেরকে ঠিক করে দিচ্ছি। 17 18 এর সাধারণ গুণনীয়কগুলো হবে 1 এবং গসাগু হবে 1। এরপর 23 এবং 24 ক্ষেত্রে 1 23, আর 24 ক্ষেত্রে হবে 1, আর এদিকে হবে 12 12 দুগুণে 24, এরপরে হবে 4। এগুলো আমি তোমাদেরকে সুন্দর করে লিখে দিই। তাহলে 24 দিতে পারো 1, এরপরে দিতে পারো এখানে 2, 12 দুগুণে 24, আবার দিতে পারো 4 4 6 24, আবার দিতে পারো 6, এরপরে দিতে পারো 12, এরপরে দিতে পারো 24। 23 ও 24 সাধারণ গুণনীয়কগুলো এভাবে লিখতে পারো, এবং এখানে গুণনীয়কও হলো 1, গুণিতকও হলো 1। এরপরে 4 নাম্বারটা যদি দেখো, এরপরে যদি আমরা দেখি 4টার মধ্যে 31 এবং 36, তো 31 এরটা লিখতে পারবে। 36 এর ক্ষেত্রে দিতে পারো 1, আর 18 দুগুণে হলো কত, 36। 2 দিয়েও দিতে পারি, এটা হবে কত,
18 দুগুণে 36, এরপরে আমরা চাইলে 6 দিয়ে দিতে পারি, 6 6 36 এটাও দিতে পারি। এরপরে হলো যে 8, এরপরে দিতে পারি 4 4 নং 36, এরপরে দিতে পারি 9, এরপরে দিতে পারি 18, এরপরে দিতে পারি 36। এভাবে করে আরও দেওয়া যায়, অনেকগুলোই খুঁজে খুঁজে বের করতে হবে। তো এগুলো তোমরা লিখে দিতে পারো এখানে। গুণনীয়ক হলো 1, গসাগু হলো 1। তো আমাদের এতটুকু কাজ গেল। 3 নম্বরটা যদি আমরা দেখি, নিচের সংখ্যায় 18 এর গুণনীয়ক 0 দ্বারা আমরা কি করব, এবং 20 এর গুণনীয়কগুলো আমরা এরকম 4 কোণা দ্বারা চিহ্নিত করি। তো এখানের মধ্যে আমরা সেগুলো করবো, এরপরে গসাগু নির্ণয় করি। 18 এরগুলো আমরা কি করব, গোল দিব। তাহলে 18টা কি হবে, 1 একটা হবে, 2 হবে, 9 দুগুণে 18, 3 হবে না, 4 হবে না, 5 হবে না, 6 হবে না, 3 6 18। তাহলে এখানে 3ও হবে, 3 6 18। এরপরে হলো যে 8 দুগুণে 16, 9 দুগুণে কত, 18, 9 হবে। এরপরে এখান থেকে 18ও হবে। ঠিক আছে, এরপরে আমাদেরকে বলেছে 4 কোণা করার জন্য, তাও কালার চেঞ্জ করে নিই। তো এবার 20 করতে হবে। তাহলে 1 এর ক্ষেত্রেও 20 হবে, 2 এর ক্ষেত্রেও হবে, কারণ 10 দুগুণে 20, 3 হবে না, 4 হবে না, 5 হবে, 4 5 20। তাহলে 4 এর ক্ষেত্রেও হবে, 6 হবে না, 7 হবে না, 8 হবে না, 9 হবে না, 10 হবে, 10 দুগুণে 20। তাহলে এখানের মধ্যে এরপরে হবে 20। তো 18 ও 12, 18 ও 20 এর সাধারণ গুণনীয়কগুলো হলো কি, এখানে 1 এবং 2। তাহলে 1 এবং 2, তাহলে গসাগুর ক্ষেত্রে 1 এবং 2 এসেছে, তাই 2 2 আমাদের বসবে গসাগু হিসেবে। এরপর 2 নম্বরে বলেছো গসাগু নির্ণয় করি। এখানে 12 15, এরপরে হলো যে 18 24, 24 30, 17 20। তাহলে এখানে গসাগু নির্ণয় করার মধ্যে আমরা যেটা দেখব, একটা হলো যে 1 নম্বরে আছে 12 15, এরপরে 18 24, 24 30, 17 20। এটা যদি আমরা দেখি, এখানের মধ্যে যেটা আছে 1 নম্বরে হলো 12 15, আমরা 12 15 দিয়ে করব। 12 এরগুলো এখানে দেওয়া আছে 1 2 3 4 6 12, 15 এরগুলো 1 3 5 15। তাহলে এখানে মিল কি, 1 এবং 3 এ কিন্তু মিল আছে। তাহলে গুণনীয়ক হলো 1 আর 3, আর গসাগু মানে গরিষ্ঠ মানে বড়টা হলো কত, 3। পরেরটা হলো 18 এবং 24। 18 এর গুণনীয়কগুলো এখানে দেওয়া আছে এবং 24 এর গুণনীয়কগুলো এখানে দেওয়া আছে। তো এখানের ক্ষেত্রে দেখো মিল কিন্তু অনেকগুলাই আছে, 1 আছে, 2 আছে, 3 আছে মিল। তাহলে এগুলো মিল আছে, তাহলে 1 2 3 6ও মিল আছে। এখানে দেখো উভয় পক্ষে 6 মিল আছে, এখানেও আছে, এখানেও আছে। তো সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে বড় হলো 6, মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এরপরে হলো যে 3 নম্বরে 24 ও 30, এখানে মধ্যেও লিখবে, মিল আছে এগুলা, তার মধ্যে সবচেয়ে বড় হলো 6। 4 নম্বরটাও 17 এর গুণনীয়ক বের করবে, 20 এর গুণনীয়ক বের করবে, সেখানের মধ্যে সাধারণ গুণনীয়ক মিল আছে একটাই 1, এবং গসাগু হবে 1। পরবর্তীতে আমাদেরকে এখানে বলেছে 16 এবং 18 সংখ্যা নিয়ে গসাগু নির্ণয়ের একটি গল্প তৈরি করি। আমার গল্পটি হলো 16টি খাতা ও 18টি কলম সর্বাধিক কজন ছেলে মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এবার তোমার গল্পটি বলো। তো এখানে তুমি তোমার গল্পটি বলবে, কি বলবে? তাহলে তোমার গল্পটি হবে, রিমা 2 ধরনের চকলেট কিনেছে। এক প্যাকেটে আছে 16টি দুধ চকলেট, আরেক প্যাকেটে আছে 18টি ডার্ক চকলেট। রিমা চায় 2 ধরনের চকলেটকে সমান সংখ্যক করে কোনোটি না ভেঙে কয়েকটি ছোট দলে ভাগ করতে। প্রতিটি দলে যেন 2 ধরনের চকলেটের সংখ্যা সর্বাধিক হয়। তো এইভাবে করে তুমি তোমার গল্পটি এখানে লিখতে পারবে। এই অংশটা সুন্দর করে গল্প হিসেবে বইয়ের এই অংশে লিখলেই হবে।